Dear learners, welcome to you again. This is Dilip with you. শুরু করছি এখন আরেকটা লেসন রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। আমাদের অনেক স্টুডেন্টরা বা তোমরা সব ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, রাইট ফর্ম ভার্বের যতগুলো রুলস রেগুলেশনস আছে সবগুলো মুখস্থ করার চেষ্টা করো, বা অনেকে হয়তো মুখস্থ করেও ফেলেছে, এর মধ্যে আর অনেকে চেষ্টা করছে। কিন্তু দুঃখের ব্যাপারটা হয় তখনই যখন এক্সারসাইজ আমরা করতে যাই বা রাইট ফর্ম অফ ভার্বে যে পরীক্ষা প্রশ্নপত্রগুলো দেয় সেটা ফিল আপ করতে যায়, সেটাই সলিউশন করতে যায়, তখনই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যে এখানে কোন রুলটা হবে, এটা কোনটা হবে, এখানে কি লিখবো, এটা কি পাস্ট ফর্ম হবে না পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটা নিয়ে সমস্যা। এখন আর আমি আরো একটা সমস্যা লক্ষ্য করেছি কি, তোমরা হয়তো রাইট ফর্ম ভার্বের ম্যাক্সিমাম রুল বা সবগুলো রুলই মুখস্থ করে ফেলেছ, কিন্তু ভার্বের যে ফর্ম গুলো আছে সেই ফর্ম গুলো তোমরা ভালো করে হয়তো শিখেও ফেলেছ, কিন্তু বানানগুলোর প্রতি তেমন একটা গুরুত্ব দাওনি। কিন্তু এই বানানগুলোর গুরুত্ব না দেওয়ার ফলে তোমাদের যদি একটা লেটারও ভুল হয়ে থাকে সেখানে সেই ভার্বটা ভুল, তার মানে উত্তরপত্রের এই ভুলের কারণে তোমার নাম্বারটা কাটা যাবে। ওকে, তো সেই জন্য সেদিকে একটু সতর্ক থাকতে হবে। আমি আমার প্রতিটা ক্লাসের মধ্যে বলেছি গ্রামাটিক্যালি সবকিছু সলিউশন করতে হবে, যেহেতু আমরা ইংরেজি শিখছি, ইংরেজি লিখছি, পড়ছি। এই যে যারা ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে পড়ছো বা ইনস্টিটিউশনে পড়ছো, পরীক্ষা দিতে গিয়ে এই গ্রামারের কোনো বিকল্প নেই। তুমি ইংরেজি শিখতে যাও বা লিখতে যাও, এই গ্রামারের কোনো বিকল্প নেই। যেহেতু আমরা আগে থেকেই জানি একটা ভাষা শিখতে হলে আগে সে ভাষার ব্যাকরণের রীতিনীতি নিয়ম কানুন সবগুলোই আমাকে মেনে চলতে হবে। আমি একটা কথা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে যাই বলবে বলুক না কেন, অনেকে বলে যে আমি দেখেছি অনেকে বলছে যে গ্রামার ছাড়া ইংরেজি শিখাচ্ছে, স্পোকেন ইংলিশ শিখাচ্ছে, এটা শিখাচ্ছি ওটা শিখাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এই কথাটার মধ্যে অনেক মিথ্যা লুকিয়ে আছে, এখানে তেমন একটা সততা নেই। আমি অনেকটুকু এটা মানে দেখেছি, ভেরিফাই করে দেখেছি, আসলে গ্রামার ছাড়া তেমন কোনো পথ নেই। গ্রামার তোমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর গ্রামের সঠিক ব্যবহারটা করতে হবে। তা আমি আজকে যে লেসনটা নিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস এর, এটা হয়তো খুব ইজি একটা লেসন, ইজি একটা প্যাসেজ। তো এটা করতে গিয়ে যেসব ভার্বগুলোর ফর্ম ব্যবহার করছি সেগুলো একটু লক্ষ্য করো। হয়তো এটা তোমাদের অনেকে জানা আছে, অনেকে মুখস্থ করে ফেলেছো, কিন্তু এইসব ভার্ব, এইসব প্যাসেজ মুখস্থ করার আমার মনে হয় না তেমন একটা ভ্যালু আছে। কারণ আমাদের শ্রদ্ধেয় টিচাররা কি করেন, পরীক্ষা পত্রে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো হয়তো আমরা বইতে পড়ছি সেগুলো একটু চেঞ্জ করে দেন। আমি এমনও দেখেছি, যেমন বাংলাদেশ সম্পর্কে বেশ কয়েকটা ফিল ইন দ্য গ্যাপস আছে, তা আমরা যদি একটা দুইটা তিনটা মুখস্থ করে রাখিও, কিন্তু আরেকটা যদি দিয়ে দেয়, মাঝখানে যদি আরেকটা ইনফরমেশন দিয়ে দেয়, তখন আমরা ভরকে যাই। আর সেই জন্যই গ্রামারের রীতিনীতি অবশ্যই জানতে হবে, ভার্বের ফর্ম অবশ্যই জানতে হবে। তাহলে স্টার্ট করছি, দেখো কিভাবে করছি। রাইট ফর্ম অফ ভার্বস, এটা করতে গিয়ে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমে প্যাসেজটা ভালো করে পড়ে ফেলবে। এই প্যাসেজের মধ্যে তোমার নতুন কোনো শব্দ আসছে কিনা, যেটা অর্থ তুমি জানো না, এগুলো যখন বাসায় তোমরা প্রিপেয়ার করবে তখন ওই নতুন নতুন শব্দগুলো আগে খাতায় লিখে নেবে, বড়দের সাহায্য নিয়ে বা টিচারের সাহায্য নিয়ে অথবা ডিকশনারি থেকে দেখে এগুলো কি মিনিংটা শিখে ফেলবে। আরো একটা জিনিস খেয়াল রাখবে, ওয়ার্ড মিনিং যে একটা শিখলে হবে এমন কোনো কথা নেই, কারণ ইংরেজি শব্দগুলো এক এক জায়গায় একই শব্দ ব্যবহার হলে এটার অর্থ ভিন্ন হতে পারে। ওকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে অর্থগুলো লিখে দিয়েছি, অর্থাৎ যেসব ভার্ব ক্লোজ হিসেবে দেওয়া হয়েছে সেগুলোর অর্থ সহ লিখে দিয়েছি, এবং সেগুলো এখানে কিভাবে ব্যবহার হচ্ছে তাও আমি রুল অনুসারে বলে দিচ্ছি। দেখো, স্ট্রাগল সংগ্রাম, কিপ রাখা, পারচেজ কিনা, হার্ম ক্ষতি করা, গো যাওয়া, ইনভেন্ট আবিষ্কার করা, বিল্ড নির্মাণ করা, ফলো অনুসরণ করা, বি হওয়া, বড় ধার করা। এই যে বি ভার্ব হওয়া তো বোঝাচ্ছে এখানে কিন্তু এম ইজ আর
হতে পারে। পাস্ট টেন্স হলে ওয়াজ হতে পারে, ওয়াজ হলে তখন ছিল হতে বা ছিলেন হতে, ছিলাম হতে, এইসব অর্থে মানে হলাম অর্থে, এরকম অর্থে ব্যবহার হতে পারে। ওকে, দেখো এটা দেওয়া হচ্ছে হেলথ সম্পর্কে। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, হেলথ সম্পর্কে এই প্যাসেজটা দেওয়া হয়েছে। সুতরাং প্রাথমিক পর্যায়ে হয়তো ধারণা করে নিতে পারি এটা আমাদের সাধারণ একটা ব্যাপার, কমন ব্যাপার। সেজন্য আমরা এটাকে কোন টেন্সে করার চেষ্টা করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করার চেষ্টা করব। কিন্তু তারপরও দেখতে হবে কি এর ভিতরে এমন কোনো ক্লুজ আছে কিনা যেটা কন্টিনিউয়াসে যেতে পারে বা পারফেক্টে যেতে পারে। ওকে, দেখো হেলথ, ওয়েলথ। ওয়েলথ মানে সম্পদ, ড্যাশ দ্য প্রভাব, প্রবাদ। এটা হচ্ছে প্রভাব মানে হচ্ছে প্রবাদ, যেগুলো আমাদের অনেক আগে থেকে কথায় কথায় চলে আসছে, সে ধরনের প্রবাদ। উই ক্যানট ড্যাশ ইট। তাহলে এখানে যে ক্লুজ গুলো পাবে সেগুলোর প্রতি আগে একটু কি দেবে, একটু নজর দেবে, দরকার হলে পেন্সিল দিয়ে একটু আন্ডারলাইন করে ফেলবে। যেমন দেখো আমি এখানে ক্লুজ পাচ্ছি ক্যানট, ওকে, ড্যাশ ইট। উই ক্যানট, আর একটা পাচ্ছি ড্যাশ ইট। উই মাস্ট, এখানে একটা পাচ্ছি ড্যাশ আওয়ার বডি বাই ড্যাশ, এখানে একটা বাই পাচ্ছি। একটু লক্ষ্য করো আমি কেন এগুলোর প্রতি জোর দিচ্ছি বা কেন এগুলোকে আন্ডারলাইন করছি। আর সঙ্গে সঙ্গে এটা রুলগুলো আমাদের মনে করতে হবে যে এটা কি রুলের আওতায় পড়ছে। দ্য রুলস অফ হেলথ, পিপল ড্যাশ against jumps that dash the body since their birth, medicines dash to kill germ but we have to dash the body fit through the maintenance of the rules of health. Okay, আগে প্যাসেজটা আমি পড়ে নিলাম, প্যাসেজ পড়ে নিয়ে মোটামুটি ধারণা করে নিলাম যে এটা হেলথ সম্পর্কে লেখা। তাহলে এখন আমরা সলিউশনে চলে যাচ্ছি কিভাবে করব। দেখো হেলথ ড্যাশ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ দেয়া আছে। তাহলে এখানে কি হতে পারে, একটা ভার্ব আসতে পারে, সে ভার্বটা কি হতে পারে, হয় বা হলো অর্থে। তো হলো অর্থে এখানে আমরা বি ভার্ব পেয়েছি হয় অর্থে, তাহলে এখানে কি বি ভার্ব বসাবো না, হেলথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে হওয়া অর্থে কি বসবে ইজ। আমি এখানে লিখেছি ইজ। বি ড্যাশ দ্য প্রভাব, অর্থাৎ প্রবাদ চলে যাচ্ছে, কেমন প্রবাদ চলছে। তাহলে এখানে কি হতে পারে, যাচ্ছে ইংরেজি কি হতে পারে, গো, গোটা হতে পারে। আর যেহেতু এখানে হেলথের কথা বলা হচ্ছে, এটা চলছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং কি হবে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সি উই ক্যানট, মডাল ভার্ব। আমি কেন দাগ দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যানট মডাল ভার্বের নেগেটিভ ফর্ম, ক্যান ভার্বের নেগেটিভ ফর্ম। তাহলে আমরা জানি কি যেখানে নেগেটিভ ভার্ব থাকবে, সরি যেখানে মডাল ভার্ব থাকবে, মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে উই ক্যানট ড্যাশ ইট, আমরা পারি না, কি পারি না। এখানে একটা হতে পারে যে আমরা এটাকে কিনতে পারি না, ঠিক আছে। আরেকটা কি হতে পারে যে আমরা ধার করতে পারি না। সুতরাং তুমি কোনটা দিতে চাও, যে কোনো একটা দাও। এখানে উই ক্যানট আমরা পারচেজেস, তাহলে এখানে দিতে পারি পারচেজ, আমরা এটা কিনতে পারি না, বেস ফর্মে থেকে যাবে ডি। এবার এখানেও আছে উই ক্যানট ড্যাশ ইট, তাহলে আমরা এটা কি করতে পারি না, ধার করতে পারি না, উই ক্যানট বরো ইট, বড় মানে ধার করা, আমরা ধার করতে পারি না। ই উই মাস্ট ড্যাশ আওয়ার বডি, তাহলে আমরা অবশ্যই কি করব, তৈরি করব, আমাদের দেহকে, আমাদের শরীরকে তৈরি করতে হবে। তাহলে তৈরি করা ইংরেজি এখানে কি আছে, বিল্ড, নির্মাণ করা। তাহলে বিল্ড বেস ফর্ম থেকে যাবে বিল্ড, যেহেতু এখানে মাস্ট মডেল ভার্ব আছে। ওকে, বাই, বাই, এই এখানে কেন দাগ দিয়েছিলাম, বাই, আমরা জানি কি বাই প্লাস জিরান্ড উইথাউট প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড মানে কি বাই থাকলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে কি করতে হয়, বাই ড্যাশ দ্য রুল অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যবিধি
অনুসরণ করে, তাহলে অনুসরণ করা ইংরেজি কি? ফলো। সুতরাং এখানে কি হতে পারে? ফলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, ফলোইং। ফলোইং দ্য রুলস অফ হেলথ, পিপল ড্যাশ অ্যাগেনস্ট জার্ম। পিপল কি করছে? সংগ্রাম করছে বা সংগ্রাম করে। তুমি এটা এভাবে দিতে পারো, পিপল EFG। একটা দিতে পারো স্ট্রাগল, মানে কি করছে? সংগ্রাম করে, স্ট্রাগল, STRUGGLE, স্ট্রাগল। আবার এটাও দিতে পারো, আর স্ট্রাগলিং দিতে পারো, তারা যুদ্ধ করছে বা সংগ্রাম করছে, করে, দুইটাই দিতে পারো, কন্টিনিউয়াস ফর্মও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুইটাই কারেক্ট। 8। তারপর কি? অ্যাগেনস্ট জার্ম, দ্যাট, কোনটা, কোনটার বিরুদ্ধে ফাইট করছে? ড্যাশ দ্য বডি সিন্স দেয়ার বার্থ, অর্থাৎ জন্ম থেকে তাদের ক্ষতি করছে। ক্ষতি করছে কোনটা? হার্ম, দ্যাট হার্ম, যেহেতু একটা জীবাণুর কথা বলা হচ্ছে, তাহলে এটা কি হবে? হার্মস, দ্যাট হার্মস। ওকে, আচ্ছা এখানে কি পিপল অ্যাগেনস্ট, সরি, এখানে জাম্পস এর কথা বলা হচ্ছে, এটা প্লুরাল নাম্বার, সুতরাং এখানে এস হবে না, GI। এখানে যদি একটা জার্মের কথা বলতো তাহলে এখানে হার্ম হতো, যেহেতু এখানে জার্মস এর কথা বলছে সেহেতু কি হবে? এখানে হার্ম হয়ে যাবে। পিপল স্ট্রাগল against germs that harm the body since their birth. Medicines dash to kill germ, হত্যা করার জন্য, এসব জাম বা জীবাণুদের হত্যা করার জন্য মেডিসিন আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখো, কন্টিনিউয়াস ফর্ম এখনো চলছে, কিন্তু আরো একটা জিনিস লক্ষ্য করো, মেডিসিন কিন্তু নিজে 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 কোনো কাজ করছে না, তাকে তৈরি করা হচ্ছে, অন্য কেউ কাজটা করছে, তাহলে এটা প্যাসিভ ফর্মে আসবে। সুতরাং এখানে কি হবে? মেডিসিনস আর, এখানে ইনভেন্ট, আবিষ্কার করা, আবিষ্কৃত হচ্ছে, সুতরাং কি হবে? আর ইনভেন্টেড, আর ইনভেন্টেড, আবিষ্কৃত হচ্ছে, যে ইনভেন্টেড টু কিল জার্মস, বাট উই হ্যাভ টু, এই হ্যাভ টু নিচে আমি আন্ডারলাইন করেছি। হ্যাভ টু মানে কি? আমাদের করতে হবে, ড্যাশ দ্য বডি ফিট, তাহলে উই হ্যাভ টু কিপ, রাখতে হবে, আমাদের বডিকে রাখতে হবে। তাহলে কি, এই হ্যাভ টু থাকলে আমরা একদিকে এটাকে ইনফিনিটিভ ভার্ব বলি, আবার হ্যাভ টু থাকলেও পরবর্তী ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কি হবে? কিপ, কিপ the body fit through the maintenance of the rules of health. ফিনিশ। তা আশা করি জিনিসটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ভার্বের ফর্মগুলো অবশ্যই জানতে হবে, সে সাথে ভার্বের ফর্মগুলোর বানানো জানতে হবে, অর্থাৎ সেই ভার্বগুলো কোন ফর্মে কিরকম বানান লিখতে হয়, কিরকম বানান হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, সেটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, বুঝতে হবে। এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভস নাই, কিন্তু আমি বারবার বলছি, তুমি ইংরেজি যত উপরের দিকে জানো কেন, গ্রামারের কোনো বিকল্প নেই, গ্রামার শিখতেই হবে, গ্রামার জানতেই হবে। এই জন্য যারা এখন মনে করো 6-7 পড়ছো, তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাও, দেখবে পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর যারা উপরের ক্লাসে পড়ছো, তারা একটু জোর দিয়ে প্রিভিয়াসলি যেগুলো বাদ দিয়ে এসেছো, গ্যাপ দিয়ে এসেছো, যে কোনো কারণে হোক, সেটাকে কভার আপ করার চেষ্টা করো, তাহলে দেখবে একটু কষ্ট করে যদি সেটা কভার হয়ে যায়, ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হবে। ওকে, আর তোমরা যদি এইভাবে আমার সাথে শিখতে, আমি শুধু এই যে রাইট ফর্ম অফ ভার্ব না, গ্রামারের বিভিন্ন স্ট্রাকচার, আমি প্রথমে রুলগুলো শিখিয়েছি, রুলগুলো শিখাচ্ছিও এখনো, বিভিন্ন বই থেকে, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বই থেকে, গ্রামার বই থেকে রুলগুলো অ্যাকুমুলেট করে আমি তোমাদেরকে শিখাচ্ছি, সেই সাথে এক্সারসাইজ করাচ্ছি, সেই সাথে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে প্রশ্নপত্রগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো যেমন এগুলো পরীক্ষায় আসতে পারে, সেই জন্য আমি এটা এক্সপ্লেন করলাম, বুঝিয়ে দিলাম, পাশাপাশি এটা বাংলা বুঝিয়ে দিলাম, গ্রামারের যে রুলগুলো এসছে রাইট ফর্ম অফ ভার্বে সেটাও বুঝিয়ে দিলাম।
তো এইভাবে যদি আমার কাছ থেকে তোমরা শিখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমার সঙ্গে থাকো আর শিখো। আমি কিন্তু আরো নতুন নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করব। ওকে, থ্যাংক ইউ ফর